বাবা, এবার তো পাড়ার প্রায় সবাই বড় বড় গরু কিনেছে, কিন্তু ঈদের তো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তুমি কি কুরবানি দেবে না? কুরবানি না দিলে তো আমাদের একেবারে মান সম্মান শেষ হয়ে যাবে। আরে ছেলে আমার, হ্যাঁ দেবো তো কুরবানি, কিন্তু এবার হাতে অত টাকা নেই বুঝলি। তোর মায়ের চিকিৎসায় সব টাকা শেষ হয়ে গেছে, তাই ভাবছি অল্প টাকায় একটা গরু দেব। বাবা, এটা কি শোনালে? অল্প টাকা মানে? এবার তো আমাদের অনেক বড় একটা গরু দেওয়ার কথা ছিল, আর পাড়ার সবাই তো দেখলাম অনেক বড় বড় গরু নিয়ে এসেছে। হ্যাঁ বাবা, আমার নিয়ত তো ছিল অনেক বড় একটা গরু দেব, কিন্তু কি আর করার, হাতে যে একদমই টাকা নেই। চল, আজকে হাটবার আছে, দেখি একটা গরু পায় কিনা। এরপর রাজু তার বাবার সাথে হাটে গেল গরু কিনতে। বাবা, দেখো এই গরুটা আমার বেশ ভালো লাগছে, দেখো তো এটার দাম কেমন? দামে হলে নিয়ে নাও। ভাই, আমার ছেলেটার আপনার এই গাভীটা অনেক পছন্দ হয়েছে, দাম কীরকম রাখবেন? এবার হাতে অত টাকা নেই, অল্প কিছু টাকার মধ্যে কোরবানিটা সেরে ফেলতে চাচ্ছি। ভাই, নিন গরুটা, এই গরুটা নিলে আপনি জিতবেন। এই গরুটা আমি আমার বাড়িতে সবুজ ঘাস খাইয়ে পুষেছি। গরুটা আমি মাত্র 40,000 টাকায় বিক্রি করতে চাচ্ছি, আপনি কত দিবেন? হ্যাঁ, তোমার কথাও থাক, আমার কথাও থাক। এই যে নাও, এখানে 35,000 টাকা আছে, আর গাভীটা আমাকে দিয়ে দাও।